যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন, তুমি আস্থা রাখো, তাওয়াক্কুল করো। ঠিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন, আমি তৈরি ছিলাম না। উনি আমাকে বললেন, জানাজা নামাজ পড়ানো জানো? আজকে বাসায় যে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা। আমার জানাজার নামাজটা তোমাকে পড়াতে হবে ইনশাআল্লাহ। আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি বের হওয়ার পর আমার মায়ের কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন। আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে 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 বের হবো না। আমার 3 নম্বর প্রত্যাশা, একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব, এখানে রাখবো না। অনুরোধ করছি, উনি পুরস্কার নেবেন হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, সাবেক কেন্দ্র সভাপতি বাংলা ইসলামী ছাত্র শিবির। আর যে সকল ছাত্র প্রতিনিধিরা পুরস্কার পাচ্ছেন তাদেরকে আমরা একপাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাবিকুন নাহার তামান্নাকে সাবেক আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাই নিচ্ছেন। আমাদের নিচে নামাজের ব্যবস্থা আছে, আমরা এখানে নিচে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ এক ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করেছে। ইতিমধ্যে দেখতে পেয়েছেন, লক্ষ্য করেছেন, বাংলাদেশের জাতীয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় হয়েছে। ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুতে ইসলামী ছাত্র শিবির বিশাল ভূমিদশ বিজয় অর্জন করেছে। এই বিজয়কে নিয়ে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি ছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আগে বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সর্বপ্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার মীর আরমান, যাকে জালিম শেখ হাসিনা 8 বছর গুম করে রেখেছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে তার বাবার স্মৃতিচারণ করেছেন। আমরা মীর আরমান এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের এই ঐতিহাসিক বক্তব্যটি শুনে আসব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের সন্তান, যিনি দীর্ঘদিন জালিমের বন্দিশালায় ছিলেন, দীর্ঘদিন 8 বছর প্রায় তিনি গুম অবস্থায় ছিলেন, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের সন্তান ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম ভাইকে। খুব বেশি মনে পড়ছে আমার পিতা শহীদ মীর কাসেম আলীকে। ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয় আমার গুমের মাত্র 3 দিন পূর্বে। মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম, ঘুমাতে পারছিলাম না, চুল ছিল শুষ্ক, চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, এবং আমি বুঝতে পারছিলাম ফ্যাসিবাদী শক্তি যে কোনো উপায়ে ওনাকে হত্যা করেই ছাড়বে। আমার কাছে প্রচণ্ড অপরাধ বোধ কাজ করছিল। একজন আইনজীবী হিসেবে, এটি সন্তান হিসেবে পিতার জন্য কিছুই করতে পারলাম না। অপরাধ বোধ আমাকে তিলে তিলে খেয়ে ফেলছিল, আমার চেহারা নিশ্চয়ই সেটা ফুটে উঠেছিল। কিন্তু আমার পিতাকে আমি যতবার জেলখানায় দেখা করেছি এবং শেষ মুহূর্তে যখন দেখা করেছিলাম, শেষ সাক্ষাৎ ওনার সাথে আমার সাথে, ওনাকে সদ্য হাস্য জল ওনাকে দেখেছি। সবসময় হাসি মুখে পরিপাটি পোশাকে আমাকে বরণ করতেন যখনই জেলখানায় যেতাম। উনি আমার চেহারা দেখে বুঝতে পারলেন আমার মনের অবস্থা খুবই খারাপ। উনি আমার দিকে তাকিয়ে বললেন, কী ব্যাপার, তোমার এরকম কেন? আমি বললাম যে কোথায় সংবিধান, কোথায় আইন, কোথায় সুশীল সমাজ, কোথায় মানুষের বিবেক? চোখের সামনে সকল আইনের প্রতি উপেক্ষা করে, সংবিধানের কোনো ধারার কোনো রকম তোয়াক্কা না করে জলজন্তুটি মানুষকে হত্যা করা হবে। একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার জন্য এর চেয়ে কঠিন পরিস্থিতি আর হয় না। পিতাকে হারাবো সেটা নয়, মেনে নিলাম, কিন্তু এই যে ধারা সৃষ্টি হচ্ছে এটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। উনি হাসি মুখে আমার কাঁধে হাত দিয়ে বললেন, বাবা, আমরা জীবনে অনেক কঠিন সময় পার করে এসেছি, তুমি শুধু একটি জিনিস মনে রাখবা, ইন্না মাআল উসরি ইউসরা,
ফাইন্না মাআল উসরি ইসরা। আমাদের এমন সময় আমাদের পার করতে হয়েছে যখন 24 ঘন্টা একটি রুটির বেশি আমরা খেতে পাই নাই। অন্ধকারে অন্ধকারে রাত দিন পার করতে হয়েছে, এবং আমার কাছে মনে হতো যে এই বাংলার মাটিতে হয়তো ইসলামী আন্দোলনের কর্মীরা কোনোদিন দিনের আলোতে হাঁটতে পারবে না। আলহামদুলিল্লাহ, সেই অবস্থা থেকে আল্লাহ আমাদের কেমন জায়গায় নিয়ে এসছেন। আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলে বেরিয়েছি, আন্দোলন করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশ হয়েছি। এখন আরেকটি পরীক্ষা আমাদের সামনে অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা যদি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, এর চেয়ে বড় সফল ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের দেবেন। এবং কাঁধে হাত দিয়ে বললেন যে বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন, তুমি আস্থা রাখো, তাওয়াক্কুল করো। ঠিক বিদায় দেওয়ার আগ মুহূর্তে উনি এমন একটি কথা বললেন, আমি তৈরি ছিলাম না। উনি আমাকে বললেন, জানাজা নামাজ পড়ানো জানো? আজকে বাসায় যে ভালো মতো জানাজা নামাজ পড়ানো শিখবা। আমার জানাজার নামাজটা তোমাকে পড়াতে হবে ইনশাআল্লাহ। আর আমার পিতার চেহারাটা আমার দেখার সৌভাগ্য হয় নাই। যখন অন্ধকার করে চোখ বেঁধে হাত করা পরে আমাকে ফেলে রেখেছিল, আমি মনে করেছি দেশে তো সংবিধান আছে, সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার মধ্যে কাউকে আদালতে হাজির করতে হয়। হয়তো এই অন্ধকার ঘরে 24 ঘন্টার বেশি আমাকে থাকতে হবে না। কিন্তু আমি দেখলাম যে 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর হয়ে গেল। সে অন্ধকার ঘর থেকে আমি বেরোলাম না। যখন তারা খাবার দিতে আসতো, অথবা পরিষ্কার করতে আসতো, অথবা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শনে আসতো, তখন শুধু একটি আকুতি মিনতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে দিবেন না। অনেকগুলো মাস হয়ে গেল অন্ধকার ঘরে আমি পড়ে আছি। শুধু একটু কি সন্তান হিসেবে জানতে পারি না যে পিতাকে ফাঁসির কাষ্টের সামনে আমি রেখে এসেছি, উনি এখনো বেঁচে আছেন নাকি উনাকে হত্যা করা হয়েছে। জানাজা নামাজটা কে পড়ালো? লাশটা কোথায় দাফন হলো? যে পিতারা মামলা পরিচালনা করার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছিলাম, প্র্যাকটিস, পরিবার, নিজের সকল চয়েস পরিত্যাগ করে শুধু পিতারা এই মামলা পরিচালনা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলাম। সন্তান হিসেবে একটুকু জানতে পারি না শেষ সাক্ষাতে পিতা আমার ব্যাপারে কি ওসিয়ত করে গেলেন, কি নসিহত করে গেলেন। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই? উত্তর রাষ্ট্র উপরের নির্দেশ, কিছুই বলা যাবে না। আমি আমার পিতার শেষ নসিহতটা আমার কানে শোনার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আমি বের হওয়ার পর আমার মার কাছে শুনেছি আমার পিতা হাসি মুখে আমাদের বিদায় দিয়েছেন। আমাদের সবাইকে বলেছেন কেউ কাঁদতে 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 বের হবো না। আল্লাহর কাছে শাহাদাতের দরজা পাওয়া একটি ইমানদারের জন্য সৌভাগ্য। সুতরাং তোমাদের জন্য কেউ কাঁদতে না দেখে। সবাইকে এই নির্দেশ দিয়ে হাস্য জুলজল উভয়ে সবাইকে বিদায় দিয়ে আমার মাকে আলাদা করে নিয়ে গেলেন। আমার মার তখন বিপর্যস্ত অবস্থায়, সন্তান গুম, পিতা স্বামীকে একটু পর হত্যা করা হবে, মানসিকভাবে ওনার উপর কি যাচ্ছে এটা বলাই বাহুল্য। আমার মায়ের হাত শক্ত করে ধরে উনি জিজ্ঞেস করলেন, সন্তানের জন্য কি তোমার মন খারাপ? আমার মা বললেন, তুমি এটা কি প্রশ্ন করছো? তো আমার বাবা উত্তর দিলেন, তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো তাহলে মনে রাখবা যে আল্লাহ তোমার সন্তানকে সৃষ্টি করেছেন, তিনি তাকে হাজার গুণ বেশি ভালোবাসেন। এবং যদি এই সন্তানের হাত দিয়ে দেশে কোনো কল্যাণ থেকে থাকে, এই সন্তানকে একদিন তোমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ ইনশাআল্লাহ। আর যদি শাহাদাতের জন্য আল্লাহ বাছাই করে রাখেন, তাহলে কি পরম সৌভাগ্য যে শহীদের মাতা হিসেবে তুমি কালকে আমাদের ময়দানে উঠবা। তুমি কেন বিপর্যস্ত? চোখের পানি মুছো, শক্ত হও, মানুষের সামনে তুমি কনফিডেন্টলি কথা বলবা। সবাই দেখবে যে শাহাদাত আমাদের কাম্য বিষয়, শাহাদাতে আমরা ভয় পাই না, শাহাদাতে আমরা ভেঙে পড়ি না। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করার। যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। আপনাদের প্রতি আমাদের সারা দেশের অনেক আশা আকাঙ্ক্ষা জড়িত। আপনাদের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে জাতির ভবিষ্যৎ। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে যাত্রা শুরু করি। আল্লাহ আমাদের সেই সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মজলুম ব্যক্তি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসিম ভাইকে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি, যিনি ইসলামী ছাত্র শিবিরকে 1977 সালের 6 ফেব্রুয়ারি যার হাত ধরে যাত্রা শুরু করেছিল, 6 জন ব্যক্তির সমন্বয়ে গঠিত এই ছাত্র সংগঠন ধীরে ধীরে আজ এক মহিরুহে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মীর কাসিম আলী মিন্টু ভাই, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ কামারুজ্জামান ভাই,
এ সকল ভাইদের শাহাদাতকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জালিমের নির্যাতনে দীর্ঘদিন ধরে যিনি কারাবন্দী ছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে জুলুম নির্যাতনের পথ মারিয়েও যিনি হকের পথে কথা বলেছেন, বাংলাদেশের একজন বিদগ্ধ রাজনীতিবিদ, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, সকলের শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশের শ্রেষ্ঠ 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সম্মানে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, শহীদের রক্তের চাঁদের মোড়ানো প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্নেহভাজন জাহিদুল ইসলাম, ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষভাবে আজকে যাদের উদ্দেশ্যে এই মহান আয়োজন 4টি কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রিয় প্রতিনিধিবৃন্দ, আমি মহান রবের দরবারে প্রথমেই যারা নির্বাচিত হয়েছেন তাদের জন্য সার্বিক কল্যাণের দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্বাস্থ্যের সাথে নৈতিক দায়িত্ববোধে জাগ্রত হয়ে অর্পিত দায়িত্বটুকু তারা পালন করতে পারেন, সেই তৌফিক যেন মহান মওলা তাদেরকে দান করেন, সেই দোয়া করছি। এ ছাত্র সংসদ নির্বাচনগুলো দীর্ঘদিন পরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে নির্বাচনের হালকা একটা ঝলক দেখেছিল 19 সালে, বাকিগুলোর অবস্থা ছাত্র সংসদ যেন তামাদি হয়ে পড়েছিল, অপ্রাসঙ্গিক। কখন এটা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা জানতেন না। শুধু ছাত্র সংসদ কেন, সারা দেশটাকেই তো এমন করে ফেলা হয়েছিল, যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে উঠে এবং তারা আওয়াজ তোলেন। এ পথে বাধা ছিল, সব বাধা মাড়িয়ে 4টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য, কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব। লড়াই করে যে বীর সেই। নির্বাচনী এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি। তবে এই অভিনন্দনের সাথে আমাদের অনেক প্রত্যাশা, এ জাতির প্রত্যাশা। আমি দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে বলছি না, আমি দেশের একজন নাগরিক হিসাবে বলছি। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা লেখাপড়া করেন মেধার দিক থেকে তারাই এগিয়ে, সেই মেধাবীদের কাছে জাতির পাওনা আছে, সেই পাওনাটুকু তারা দেবেন এটা আমরা আশা করি। কি হবে এই ক্যাম্পাসগুলো? আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এই ক্যাম্পাসগুলো নতুন নেতৃত্বের হাতে এমনভাবে গড়ে উঠবে, পরিচালিত হবে। সমাজের যে স্লোগান আমরা পরিবর্তন চাই, সমাজের যে স্লোগান আমরা নতুন বাংলাদেশ চাই, এখানে পরিবর্তনও পাওয়া যাবে, নতুন বাংলাদেশের মানচিত্রও দেখা যাবে। কাজে এই ছাত্র প্রতিনিধি বন্ধু এবং বোনেরা এটা মনে করার কোনো কারণ নেই যে শুধু ক্যাম্পাসের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ, বরঞ্চ গোটা জাতির স্বপ্ন সারথি। এই স্বপ্নকে ধারণও করতে হবে, আবার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। আমাকে লোকেরা আরও জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। আমি বলি যে কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন আপনাদের উপরে দায়িত্ব কত ভারী। কিন্তু আমি বিশ্বাস করি এই ভারী দায়িত্বের পাহাড় নয় পর্বত আপনারা ডিঙ্গাতে পারবেন ইনশাআল্লাহ।
আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই, এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। আমি বাড়তি 3টা জিনিস আশা করব ভেরি স্পেসিফিক্যালি। নাম্বার 1, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসাবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদগুলোর। এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়বো আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো, বিষয়টা তা না। বিশ্ববিদ্যালয়গুলো তো মূলত হচ্ছে গবেষণার কেন্দ্রবিন্দু। আফসোস এখন গবেষণা উবে গেছে, যার কারণে হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমরা নাই। আমরা চাই এই দুয়ারটা খুলে দেওয়ার পথে প্রত্যেকটি ছাত্র সংসদ অগ্রণী ভূমিকা পালন করুক, এটি হোক তাদের 1 নম্বর প্রায়োরিটি। এর সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা দরকার ক্যাম্পাসে, যতটুকু ম্যাক্সিমাম সামর্থ্য কুলায় সেই এফোর্টটাকে ম্যাক্সিমাইজ করা দরকার। নাম্বার 2, অতীতের কলুষিত ছাত্র রাজনীতিতে আমরা শুনতাম, আমরা দেখতাম ছাত্র সংসদে যারা নির্বাচিত হন তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন, তারা অংশ বসান, অসৎ উপায়ে রুজি করেন। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায় না, কারণ ইতিমধ্যে যুবকদের নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে। আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক। তারা যেন প্রমাণ করে যে না, কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয়, এটা আমরা মেনে নেব না। আমরা প্রমাণ করব ছাত্ররা সবসময় ন্যায় সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে, এবং ছাত্ররা সবসময় বৈষম্যহীনতার পক্ষে। আমার 3 নম্বর প্রত্যাশা, একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই। তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। যদি তাও না শোনো তাহলে সম্মানের এই আসন থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব, এখানে রাখবো না। তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে। আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা ইনশাআল্লাহ। তোমরা পেরেছ, একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। আরও কিছু স্পেসিফিক কথা আছে, সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে নয় আরও কনসেন্ট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি খুবই দুঃখিত, অনুষ্ঠানের সৌন্দর্যহানি ঘটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো, কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে, এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রওনা করতে হচ্ছে। এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না, এরপরেও কন্টিনিউ করবে। সকলের কাছে বিনয়ী অনুরোধ, পুরো আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাআল্লাহ সঙ্গ দেবেন। এখানে যতগুলো বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে, প্রত্যাশার পারটুকু নিশ্চয়ই আপনারা মাপতে পারছেন। আল্লাহ তাআলা এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, মানবতার মুক্তির আন্দোলন মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমানকে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শরীফ
বাইজিদ মাহমুদ ভাইকে, সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শরীফ বাইজিদ মাহমুদ ভাইকে আবৃত্তি নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয়ী বন্ধুদের অভিনন্দন জানিয়ে আমাদের বিশ্বাসের কবি আল মাহমুদের একটি বিখ্যাত কবিতা আমাদের মিছিল এটি আবৃত্তি করছি। কবি আল মাহমুদ কদর রাত্রির প্রার্থনায় লিখেছিলেন, ও পথে যেও না, ওটা ডাকাতদের গ্রাম। আজ সেই ডাকাতদের গ্রাম খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সাদেক কায়েমদের নেতৃত্বে ডাকসু। তিনি লিখেছিলেন আমাদের মিছিল এই কবিতাটি আবৃত্তি করছে। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে অহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন কোনো অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তনুর দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে, আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ গরু ঘাসের দেশে। আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। আমাদের কবরে, তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখাবয়বে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা। আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামবো না। এ পর্যায়ে সভাপতির বক্তব্য। আজকের প্রোগ্রামের সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধেয় দায়িত্বশীল জাহিদুল ইসলাম ভাইকে। বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবীদের প্রিয় সংগঠন শহীদের রক্তে মোড়ানো কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা 2025-এর উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত এবং গাজী ভাইয়েরা, বিভিন্ন ছাত্র সংগঠনের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে, 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচিত প্রতিনিধি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনে
বিজয়ী প্রতিনিধিদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা আয়োজনের সুযোগ দিয়েছেন। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের যারা দুনিয়াতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। বিশেষ করে 2024 জুলাই এবং আগস্টে শহীদ আবু সাঈদ, স্নিগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ এখানে উপস্থিত সারা দেশের যত শহীদ হয়েছেন আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই ভাই এবং বোনদের শাহাদাত কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাইকে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামরুজ্জামান ভাইকে, যাদেরকে নির্মমভাবে বাংলাদেশের এই রত্নদেরকে খুনি এবং ফ্যাসিস্ট হাসিনা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করেছেন। আমাদের গুম হওয়া শত শত ভাইদের মধ্য থেকে যে 7 জন ভাই এখনো ফিরে আসেনি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে তাদের রহমতের চাদর আবৃত রাখেন এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের এই ভাইদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে ফিলখানা হত্যাকাণ্ড, শাপলা ট্র্যাজেডি, বিচারিক হত্যাকাণ্ড সহ ফ্যাসিবাদী আমলে শাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনদেরকে স্মরণ করছি, তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ অবস্থায় সাংবাদিক জনাব তরিকুল ইসলাম শিবলি এবং ডাকসু নির্বাচনের দিন নির্বাচিত দায়িত্ব পালনরত অবস্থায় শ্রদ্ধেয় শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস ম্যাম ইন্তেকাল করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠিত নির্বাচনগুলো দ্বারা শিক্ষার্থীদের সমর্থনে প্রতিনিধি হিসেবে আপনারা আজকে যারা এখানে এসেছেন নির্বাচিত হয়েছেন। আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ আব্দুল মালেক, শহীদ সাব্বির আহমেদ, শহীদ কামরুল ইসলাম, শহীদ মামুন হোসেন সহ 33 জন ভাই এই 4টি ক্যাম্পাসে তাদের রক্ত এবং জীবনকে বিলিয়ে দিয়েছেন। আমরা আজকের এই সংবর্ধনা আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের আনন্দের পাশাপাশি আমরা আবেগ আপ্লুত এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ ক্যাম্পাসগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ প্রতীক্ষার পর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ছাত্র সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, যারা আগামী দিনে শিক্ষার্থীদের স্বপ্ন, দাবি ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। ইসলামী ছাত্র শিবির আজকের এই সংবর্ধনার মাধ্যমে শুধু নির্বাচিত ভাই বোনদের অর্জনকে উদযাপন করছে না, বরং সকল শহীদদের স্পিরিটকে আপনাদের মাঝে সঞ্চার করার চেষ্টা করছে। আপনাদের দায়িত্ব, কর্তব্য, আমানতদারিতা অনুভূতি জাগ্রত করার পাশাপাশি সততা ও নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করছে। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন ও প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির অংশগ্রহণ করেছিল এবং নির্বাচিত প্রতিনিধিরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র শিবির সোচ্চার ভূমিকা পালন করে আসছিল। ক্যাম্পাসগুলোতে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি আদায়ের ছিল আমাদের অন্যতম এজেন্ডা। আল্লাহ শুকরিয়া যে সদ্য অনুষ্ঠিত ডাকসু, জাকসু, চাকসু, রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা শিক্ষার্থীদের ব্যাপক সমর্থন লাভ করতে সমর্থ হয় এবং অধিকাংশ পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয় হয়। আমরা মনে করি এই বিজয় শুধু আমাদের এই সংগঠনের নয়, বরং এই বিজয় শিক্ষার্থীদের বিজয়, এই বিজয় শহীদ পরিবারের বিজয়, এই বিজয় আহত গাজী ভাই বোনদের বিজয়, এই বিজয় বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের বিজয়। ছাত্র শিবিরের প্যানেলের বাইরে থেকে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত হতে পারেননি, আমরা সবাইকে এই বিজয়ের অংশীদার হিসেবে বিবেচনা করতে চাই। সম্মানিত উপস্থিতি, ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ নয়, এটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটি ট্রেনিং গ্রাউন্ড। ছাত্র সংসদের প্রতিনিধিরাই স্বপ্নের ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ এবং পলিসি নির্ধারণে ভূমিকা রাখবে। আপনারা যারা শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আপনারা শুধুমাত্র একটি দলের প্রতিনিধি নন, বরং শিক্ষার্থীদের প্রতিনিধি। তাই ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সবাইকে ধারণ করে সবার স্বার্থে আপনাদেরকে কাজ করতে হবে। ছাত্র সংসদকে প্রভাবমুক্ত ও সম্পূর্ণরূপে শিক্ষার্থী ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করি, আমাদের যে বর্তমান অবস্থা সেটা আমাদেরকে কিছুটা আশাহত করে। আমরা কিছুটা কষ্ট অনুভব করি। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করছে,
চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে, সেখানে আমরা সেই পুরনো সিস্টেমের মধ্যে আটকে আছি। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনাই তাদের প্রধানতম এজেন্ডা। ছাত্র শিবির চায় আমাদের ছাত্র সংসদগুলো বৈচিত্র্যময় কর্মকাণ্ডের মাধ্যমে পুরো পৃথিবীর সামনে একটি মডেল স্টুডেন্ট ইউনিয়ন হিসেবে পরিণত হোক। আমরা বিশ্ববিদ্যালয়কে ক্ষমতা চর্চা কিংবা পেশিশক্তি প্রদর্শনের মঞ্চ নয়, বরং ইন্টেলেকচুয়াল হাবে পরিণত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বিশ্ববিদ্যালয় যেন জ্ঞান চর্চা, গবেষণা এবং নিত্য নতুন জ্ঞান উৎপাদনের কেন্দ্রে পরিণত হতে পারে, সেজন্য আমাদের বৈপ্লবিক ভূমিকা রাখা জরুরি। শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ভূমিকা রাখা উচিত। বিশ্ববিদ্যালয়ের সিনেট, একাডেমিক কাউন্সিল এবং পলিসি নির্ধারণের সব প্ল্যাটফর্মে ছাত্র সংসদের প্রতিনিধিরা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন, আমরা সেই প্রত্যাশা করি। ছাত্র শিবির মনে করে শিক্ষার্থী ওরিয়েন্টেড অ্যাক্টিভিজমের পাশাপাশি ছাত্র সংগঠনগুলোকে জাতীয় রাজনীতির সংকটকালীন মুহূর্তে এগিয়ে আসতে হবে। তারা কখনোই রাজনীতি বিমুখ হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এবং আধিপত্যবাদকে মোকাবিলায় ছাত্র সংসদের প্রতিনিধিরা সবসময় সজাগ থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ফ্যাসিবাদী পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন বাংলাদেশ এবং রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। তাই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সংসদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। কারণ যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি, সেটা জুলাইয়েরই অন্যতম ফসল ছিল। সুতরাং সে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমরা একযোগে সকলে সোচ্চার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসগুলোতে সহাবস্থানে বিশ্বাস করে। আমরা সকল মত, সকল আদর্শ, সকল ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিশ্বাস করি আপনারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসে একটি সুন্দর এবং সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করবেন, যেখানে প্রত্যেকে তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এবং মূল্যবোধ প্রকাশ করতে পারবে, যেখানে ভিন্ন মত পোষণ করার কারণে একজন শিক্ষার্থী নিপীড়নের শিকার হবে না। আমরা আশা করতে চাই আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে অপরাজনীতিমুক্ত শিক্ষার্থী বান্ধব নতুন রাজনৈতিক সংস্কৃতি ক্যাম্পাসগুলোতে তৈরি হবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যতদিন ছাত্র সংগঠনগুলোর এবং ছাত্র সংসদের নেতৃত্বে আছে, ততদিন বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম, গেস্ট রুম নামক দাস প্রথার জোর করে দলীয় মিছিলে নিয়ে যাওয়া, যেখানে একজন শিক্ষার্থী ক্ষমতার দাস বানিয়ে রাখা হতো, এরকম বাজে কালচার কখনো ফিরে আসবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে পার করছি। বিশেষত জুলাইয়ের যে আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, এ বিষয়ে কিছু রাজনৈতিক দল ভিন্ন স্ট্যান্ড গ্রহণ করেছে। আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার পরিচয় দিন। অন্যথায় যে ছাত্র সমাজ জুলাই এনেছে, যে ছাত্র সমাজ জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন নতুন জুলাই নিয়ে আসবে, আমরা জুলাইয়ের স্পিরিটে কাউকে নষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। আমরা জুলাই সনদ বাস্তবায়নে অনতিবিলম্বে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান করছি। জুলাই পরবর্তী বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, যে জুলাই আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে, অথচ সে শিক্ষা এবং ক্যাম্পাসকে গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সরকার যথাযথভাবে গুরুত্ব দিতে পারেনি। ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের একটি গ্রহণযোগ্য, সবার কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়া প্রয়োজন, ছাত্র শিবিরের 30 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা অনেকটাই কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অংশগ্রহণে আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ আজ এতগুলো বছর পার করেছে, একটি রাষ্ট্রকে পৃথিবীর বুকে মর্যাদাশীল এবং উন্নত রাষ্ট্র করার জন্য এত সময়ের প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যারা এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন, এই রাষ্ট্রের কল্যাণের কথা কখনোই তারা চিন্তা করেননি। আমি প্রত্যাশা করব ছাত্র সংসদের মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছে, আগামী দিনে আমরা সকলে মিলে, সকল দল মত পথের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বাংলাদেশে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সকলকে আবারও ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের প্রোগ্রাম ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়েই শেষ হলো। এ পর্যায়ে প্রোগ্রামের দ্বিতীয় সেশন, আপনাদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার পালা। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ক্রেস্ট গ্রহণের জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো, একে একে এখান থেকে ডাকা হবে। তার পূর্বে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি এনামুল হক মঞ্জু ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান ভাইকে।
আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় 1990 সালে ছাত্র সংসদ নির্বাচনে জোহা হলের নির্বাচিত ভিপি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় 1990 সালের জোহা হলের নির্বাচিত জিএস নুরুল ইসলাম বুলবুল ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সহসভাপতি শেখ কামরুল আলম ভাইকে। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জাহিদুর রহমান ভাইকে, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার ভাইকে, অ্যাডভোকেট আতিকুর রহমান ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি ইয়াসিন আরাফাত ভাইকে, ডক্টর মোবারক হোসেন ভাইকে, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী, হাফেজ রাশিদুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ ভাই সহ উপস্থিত সকল কেন্দ্রীয় সভাপতি, সাবেক সহসভাপতিবৃন্দ এবং সাবেক সেক্রেটারি জেনারেলদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে অনুরোধ জানাচ্ছি সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সহসভাপতিদের নিয়ে মঞ্চে আসার জন্য। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিগণ আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে উপহার গ্রহণ করবেন। জি, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ আমাদের স্টেজে এসে দাঁড়িয়েছেন। এ পর্যায়ে আমরা 2024 সালে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে যে সকল ছাত্র প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তারা একে একে পুরস্কার গ্রহণ করবেন। আমরা মোহতারাম সেক্রেটারি জেনারেলকেও স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করছি। মোহতারাম সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ভাই যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, আমরা এ পর্যায়ে আমাদের যে সকল শিক্ষার্থীরা, আমরা জানি যে 24-এর বিপ্লবের পরে নতুন এক বাংলাদেশে সর্বপ্রথম যে প্রতিনিধিরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা হলেন ডাকসু, চাকসু এবং রাকসুর ছাত্র প্রতিনিধিরা। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রথমে আসার জন্য অনুরোধ করছি। ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুর রাফিয়া, যিনি নির্বাচিত হয়েছেন, পুরস্কার নেবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাইয়ের কাছ থেকে। উম্মে উসওয়াতুর রাফিয়া রাজিবুর রহমান পলাশ ভাইয়ের কাছ থেকে উপহার নিচ্ছেন উম্মে উসওয়াতুর রাফিয়া, যিনি ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরে আসবেন ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ শাহিনুর রহমান। শাহিনুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি। উনি পুরস্কার নেবেন হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলা ইসলামী ছাত্র শিবির। আর যে সকল ছাত্র প্রতিনিধিরা পুরস্কার পাচ্ছেন তাদেরকে আমরা একপাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। শাহিনুর রহমান পুরস্কার নেবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এরপরে আসবেন মোহাম্মদ রাইসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য। সম্মাননা উপহার নেওয়ার জন্য অনুরোধ করছি সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের কাছ থেকে, সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের কাছ থেকে পুরস্কার নেবেন। আরও পুরস্কার সম্মাননা স্মারক নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ বেলাল হোসেন অপুকে, যিনি অপু খান নামে পরিচিত। তিনি সম্মাননা উপহার নেবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। পরবর্তীতে আসছেন মোহাম্মদ মিফতাহুল হুসাইন আল মারুফ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর কার্যনির্বাহী সদস্য। উপহার নেওয়ার জন্য সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাইয়ের কাছ থেকে। জি, পরবর্তীতে আসবেন আনাস ইবনে মুনির, যিনি পুরস্কার সম্মাননা গ্রহণ করবেন ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে, যিনি পুরস্কার গ্রহণ করবেন আনাস ইবনে মুনির। পরবর্তীতে সদস্য আসছেন রায়হান উদ্দিনকে সম্মাননা স্মারক নেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ভাইয়ের কাছ থেকে। রায়হান উদ্দিন আসছেন, আতিকুর রহমান ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। পরবর্তীতে আহ্বান জানাচ্ছি
তাজিনুর রহমানকে, তাজিনুর রহমান কার্যনির্বাহী সদস্য ডাকসুর, সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে, যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি। আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন তাজিনুর রহমান। পরবর্তীতে আসছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন ডক্টর ফখরুদ্দিন মানিক ভাইয়ের কাছ থেকে, যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি। আফসানা আক্তারকে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আসছেন ইমরান হুসাইন, যিনি ডাকসুর কার্যনির্বাহী সদস্য, সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নেবেন। পরবর্তীতে আসার জন্য অনুরোধ করছি সর্বমিত্র চাকমাকে, সর্বমিত্র চাকমাকে আসার জন্য অনুরোধ করছি, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন। ভাই মাসুদ ভাইকে দেখা দেন সর্বমিত্রকে। জি, এ পর্যায়ে আসছেন, পরবর্তীতে আসছেন সাবিকুন নাহাত তামান্না, ডাকসুর কার্যনির্বাহী সদস্য, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাবিকুন নাহাত তামান্নাকে সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আসছেন উম্মে সালমা, যিনি ডাকসুর কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছ থেকে। নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন। জি, পরবর্তীতে আসছেন মোহাম্মদ জাকারিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক, ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক, যিনি সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইয়ের কাছ থেকে। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইয়ের কাছ থেকে শাকাওয়াত জাকারিয়া গ্রহণ করবেন। পরবর্তী সম্মাননা স্মারক গ্রহণ করবেন মোহাম্মদ মিনহাজ এস এম আল মিনহাজ, আব্দুল্লাহ আল মিনহাজকে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর ভাইয়ের কাছ থেকে। আব্দুল্লাহ আল মিনহাজ গ্রহণ করছেন মোহাম্মদ জুবাইর বিন নেসারি, যিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক। সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান ভাইয়ের কাছ থেকে, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন। পরবর্তীতে আসার জন্য অনুরোধ করছি আসিফ আব্দুল্লাহকে। আসিফ আব্দুল্লাহ ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক ডাকসুর, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে, সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে। জি, জোবাইর বিন নেসারি গ্রহণ করবেন মোহাম্মদ শাহজাহান ভাইয়ের কাছ থেকে। আসিফ আব্দুল্লাহ ভাই গ্রহণ করছেন সম্মাননা স্মারক। আরমান হুসাইন, ডাকসুর ক্রীড়া সম্পাদক, আরমান হোসেনকে আসার জন্য অনুরোধ করছি, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। পরবর্তীতে আসার জন্য অনুরোধ করছি মোসাদ্দেক আলী ইবনে হুসাইন, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন। মোসাদ্দেক ভাইকে অনুরোধ করছি সামনে আসার জন্য। মোসাদ্দেক আলী মোহাম্মদ হুসাইন, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। পরবর্তীতে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জসিম উদ্দিনকে, আন্তর্জাতিক সম্পাদক ডাকসু। সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সহসভাপতি শেখ কামরুল হাসান ভাইয়ের কাছ থেকে। কামরুল আলম ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন জুলাই যোদ্ধা, জুলাইয়ে চোখ হারানো জসিম উদ্দিন। পরবর্তীতে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি ইকবাল হায়দারকে, যিনি ডাকসুর বিজ্ঞান সম্পাদক। ডাকসুর বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার সম্মাননা উপহার গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাইয়ের কাছ থেকে। ইকবাল হায়দার পুরস্কার গ্রহণ করবেন রাজিবুর রহমান পলাশ ভাইয়ের কাছ থেকে। পরবর্তীতে আসছেন ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাই, রফিকুল ইসলাম খান ভাই এবং সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। পরবর্তীতে আসার জন্য আহ্বান জানাচ্ছি ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাইকে। ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ভাই সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, মোহাম্মদ মাজহারুল ইসলামকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি, ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক
কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। মাজহারুল ইসলাম শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। ডাকসুর এজিএস এস এম ফরহাদ, ডাকসুর জিএস এস এম ফরহাদ ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এস এম ফরহাদকে সামনে আসার জন্য অনুরোধ করছি, সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। এ পর্যায়ে ডাকসুর ভিপি আবু সাদিক মোহাম্মদ কায়েমকে সামনে আসার জন্য অনুরোধ করছি, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় সভাপতি সাবেক কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল সহসভাপতিবৃন্দ ভাইয়ের কাছ থেকে। আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাই সম্মাননা স্মারক গ্রহণ করবেন কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে। জি, আবু সাদিক মোহাম্মদ কায়েম ভাই নিচ্ছেন। আমাদের নিচে নামাজের ব্যবস্থা আছে, আমরা এখানে নিচে নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। জুম্মার নামাজ 1:30টায় নিচে। এ পর্যায়ে আমরা জাকসুতে চলে যাচ্ছি। জাকসু থেকে একে একে প্রতিনিধিরা উপহার গ্রহণ করবেন। নাবিলা ইবনে হারুন সমন্বিত শিক্ষার্থী জোট বাংলা ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি নির্বাচিত হয়েছেন, নাবিলা বিনতে হারুন উপহার গ্রহণ করছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। নাবিলা বিনতে হারুন সম্মাননা স্মারক গ্রহণ করছেন। নাবিলা ইবনে হারুন হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন। নুসরাত ইবনে ইমা যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। নুসরাত জাহান ইমা জাকসুর কার্যনির্বাহী সদস্য আবু তালহা পুরস্কার গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। মোহাম্মদ তানভীর রহমান পরিবহন ও যোগাযোগ সম্পাদক জাকসু সম্মাননা স্মারক গ্রহণ করছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেনের কাছ থেকে। হুসনি মোবারক যিনি স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক জাকসু সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে। তৌহিদ হাসান সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জাকসু যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ভাইয়ের কাছ থেকে সাবেক কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা ভাই কি বলতেছেন আজাদ ভাই? ঠিক আছে জি, এ পর্যায়ে আমাদের সামনে আসবেন তৌহিদ হাসান যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে গ্রহণ করবেন। নিগার সুলতানা সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাইয়ের কাছ থেকে। আহসান লাবিব যিনি জাকসুর সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক ভাইয়ের কাছ থেকে। জি, আহসান লাবিব সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, জাহিদুর রহমান ভাইয়ের কাছ থেকে। জি, এ পর্যায়ে আসবেন রাশিদ মোহাম্মদ মাহাদি হাসান সহ ক্রীড়া সম্পাদক জাকসু যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। ফারহানা আক্তার লুবনা সহ ক্রীড়া সম্পাদক যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে ফারহানা আক্তার লুবনাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাহমুদুল হাসান কিরণ ক্রীড়া সম্পাদক যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। মাহমুদুল হাসান কিরণ ক্রীড়া সম্পাদক জাকসু। মোহাম্মদ নুরুল ইসলাম নাট্য সম্পাদক যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। জি, পরবর্তীতে সামনে আসবেন শেখ মুহিবুল্লাহ শেখ জিসান যিনি সাংস্কৃতিক সম্পাদক সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি
সালাউদ্দিন আইবি ভাইয়ের কাছ থেকে, সালাউদ্দিন আইবি ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাহিদুল ইসলাম বাপ্পি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। মোহাম্মদ সাফায়েত মীর, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। সাফায়েত মীর সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছ থেকে। আয়েশা সিদ্দিকা মেঘলা, আবু উবাইদা উসামা, শিক্ষা ও গবেষণা সম্পাদক, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আবু উবাইদা উসামা। আয়েশা সিদ্দিকা মেঘলা, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে। সম্মাননা স্মারক গ্রহণ করবেন আয়েশা সিদ্দিকা মেঘলা, এজিএস ডাকসু। ফেরদৌস আল হাসান, এজিএস জাকসু, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন ফেরদৌস আল হাসান। জাকসুর এজিএস মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। জাকসুর জিএস মাজহারুল ইসলাম, সম্মাননা স্মারক গ্রহণ করবেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আব্দুর রশিদ জিতু জাকসুর ভিপি, যিনি কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল দুজনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সেক্রেটারি জেনারেলকে কেন্দ্রীয় সভাপতির পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল দুজনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি আব্দুর রশিদ জিতু। জি, এ পর্যায়ে আমরা চলে যাব চাকসুতে সালমান ফার্সি, চাকসুর সালমান ফার্সি। ও আচ্ছা, সালমান ফার্সিকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, সোহানুর রহমান সোহান, সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। আদনান শরীফ, কার্যনির্বাহী সদস্য, সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের কাছ থেকে। জান্নাতুল ফেরদাউস সানজিদা, নির্বাহী সদস্য চাকসু, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। জান্নাতুল ফেরদাউস সানজিদা, জান্নাতুল ফেরদাউস রীতা সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জাকসু, সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসেন ভাইয়ের কাছ থেকে। সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসেন ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জান্নাতুল ফেরদাউস রীতা। জি, পরবর্তীতে আসার জন্য নাহিমা আক্তার দীপা, ছাত্র কল্যাণ সম্পাদক চাকসু, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ভাইয়ের কাছ থেকে। তাহমিনা আক্তার, সমাজসেবা সম্পাদক, তাহমিনা আক্তার জাকসুর সমাজসেবা সম্পাদক, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে। জান্নাতুল নুসরাত সহ দপ্তর সম্পাদক, সম্মাননা স্মারক গ্রহণ করছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ভাইয়ের কাছ থেকে। জাহিদুর রহমান ভাইয়ের কাছ থেকে সম্মাননা স্মারক। আমরা স্লোগান পরে দেওয়ার সময় পাবো, স্লোগান থামানোর জন্য বলা হচ্ছে। জি, এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন মেহেদী হাসান সোহান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক।
চাকসু। আচ্ছা, আমরা একে একে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। চাকসুর আহনাফ হাসান ইমরান, তানভীর আঞ্জুম শোভন। আহনাফ হাসান ইমরান, তানভীর আঞ্জুম শোভন ডাকসুর গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক। মাহবুবুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক, চাকসু। মাসুম বিল্লাহ, পাঠাগার ও ক্যাফেটেরিয়ার সম্পাদক, চাকসু। মোনায়েম শরীফ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। ওবায়দুল সালমান, সহ যোগাযোগ ও আবাসন সম্পাদক, চাকসু। ইসাক ভুইয়া, যোগাযোগ ও আবাসন সম্পাদক। আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক, চাকসু। আচ্ছা, জিয়াদ হোসাইন, সহ সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, চাকসু। হারেজুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক। সাইদ বিন হাবিব, জিএস, চাকসু, যাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে। সাইদ বিন হাবিব সম্মাননা স্মারক গ্রহণ করবেন রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে। মোহাম্মদ ইব্রাহিম রনি, সহসভাপতি, চাকসু, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। ভাই ভাই আজাদ ভাই, একজন একজন করে দিয়ে দেন, ওনাদেরকে দিয়ে দেন একজনের কাছ থেকে যাকে পছন্দ। খাবার এবং নামাজের শোনাতে একটু দিতে হবে। খাবার কোথায় খাবে? শেষ হোক না ভাই, এখন তো শেষ হয় না। এটা কি শেষ হওয়ার দিকে সত্য দিকে। চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা একে একে সম্মান স্মারক গ্রহণ করছেন। চাকসুর সাংস্কৃতিক সম্পাদক। সাইদ বিন হাবিব, তুমি নিয়ে নাও। সাইদ বিন হাবিব, চাকসুর এজিএস, যিনি সম্মাননা স্মারক, চাকসুর জিএস, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান ভাইয়ের কাছ থেকে। সাইদ বিন হাবিব সম্মাননা স্মারক গ্রহণ করছেন। চাকসুর ভিপি মোহাম্মদ ইব্রাহিম রনি, যিনি সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। রাকসুর সকল সদস্যদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আকিল বিন তালেব, সম্মাননা স্মারক গ্রহণ করবেন আকিল বিন তালেব, রাকসুর নির্বাহী সিনেট সদস্য। ফাহিম রেজা, রাকসু সিনেট সদস্য। এবিএম খালেদ, নির্বাহী সদস্য, রাকসু। সুজন চন্দ্র, নির্বাহী সদস্য, রাকসু। মোহাম্মদ। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন এবং আমির জামান ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।